আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আনুর ভিডিও চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো এখন থেকে এই চ্যানেলে এনিমি সিরিজ এক্সপ্লেইন করা হবে। যারা যারা এনিমি সিরিজগুলো দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলের সাথেই থাকতে পারেন। তো আজকে আমি মাই হিরো একাডেমিয়া সিরিজটা এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো যাই হোক, এত কথা বাদ দিয়ে মুভির মূল কাহিনীতে চলে যাই। তো মুভির শুরুতেই আমাদের প্রধান ক্যারেক্টার মিডোরিয়াকে দেখানো হয় যে বাকুকোর কাছ থেকে একটি ছেলেকে বাঁচানোর চেষ্টা করছিল। তারপর সিন পরিবর্তন হয় আর আমাদের বলা হয় একদিন একটা চকমকে বাচ্চা জন্ম নিয়েছিল যার কাছে সুপার পাওয়ার ছিল, আর তারপর থেকে সুপার পাওয়ারওয়ালা বাচ্চা জন্ম হতে থাকে। তাই এখন 100-এর মধ্যে 80% মানুষেরই সুপার পাওয়ার রয়েছে, কিন্তু এই পাওয়ারটা যে কোথা থেকে এসেছে সেটা কেউই এখনো জানে না। যাই হোক, এখন আমরা মিডোরিয়াকে দেখতে পাই যে বড় হয়ে গিয়েছে আর তার একটা ইচ্ছা সে হিরো হবে। এজন্য সে যে কোনো হিরোর ফাইটিং স্কিল দেখে আর সেটা তার নোটবুকে লিখে নেয়। তারপর আমাদের স্কুলের সকল বাচ্চাকে দেখানো হয়। সেখানে বাকুগো ছিল যে বলে আমি ইউএতে যাচ্ছি, যেটা হিরোদের সবচেয়ে বড় স্কুল। তখন মিডোরিয়া বলে আমিও তো ওখানেই যেতে চাচ্ছি। এটা শুনে কয়েকজন হাসা শুরু করে। আসলে মিডোরিয়া ছোটবেলা থেকে অলমাইটের অনেক বড় একটা ভক্ত ছিল, কারণ সে নাম্বার 1 হিরো ছিল। তাই মিডোরিয়া মন প্রাণ দিয়ে তার মতো হিরো হতে চায়, কিন্তু ডক্টর তাকে বলে তার কোনো সুপার পাওয়ারই নেই। সেটা শুনে সে অনেক আপসেট হয়ে যায় যে সে কোনো হিরো হতে পারবে না। যাই হোক, সিন বর্তমানে চলে আসে আর আমরা দেখি ভেনমের মতো একটি রাক্ষস মিডোরিয়ার বডিতে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তখনই মিডোরিয়ার ফেভারিট হিরো অলমাইট সেখানে চলে আসে আর বুলেটের গতিতে গিয়ে ওই রাক্ষসটাকে পাঞ্চ মারে, যার ফলে রাক্ষসটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর অলমাইট মিডোরিয়াকে তার অটোগ্রাফ দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই আমরা দেখি মিডোরিয়া তার পায়ে ঝুলে রয়েছে, কারণ সে অলমাইটের কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিল। ভাই রে ভাই, শালা কোন লেভেলের মগা, কি আর এমন জিজ্ঞেস করবো যার কারণে অলমাইটের পাও ধরে আকাশ উড়ে গেল। হয় যদি খেলে আনতে পরে তাহলে কি আর বাচ্চা থাকবো? আবার নাই কোনো সুপার পাওয়ার, পুরানো অমনি থেতলায় যাইবো। যাই হোক, বাদ দেন। অলমাইট তখন তাকে একটা ছাদে রেখে চলে যেতে লাগে, কিন্তু মিডোরিয়া তখন জিজ্ঞেস করে আমি কি হিরো হতে পারবো কোনো সুপার পাওয়ার ছাড়াই? আর বলে সে অলমাইটের মতো একজন হিরো হতে চায়। তারপর আমাদের ওই ভেনমের মতো রাক্ষসকে দেখানো হয়, যাকে অলমাইট বোতলে ভরেছিল, কিন্তু মিডোরিয়া যখন তার পায়ে ঝুলেছিল তখন বোতলটা নিচে পড়ে গিয়েছিল। এখন বাকুগোকে দেখানো হয় যে যাওয়ার সময় ওই বোতলটাতে লাথি মারে, যার ফলে ওই রাক্ষসটা বেরিয়ে যায় আর তার উপর অ্যাটাক করে দেয়। এদিকে অলমাইটকে দেখানো হয় যে তার এত সুন্দর ফিটনেস থেকে একদম চেঙ্গুশালী হয়ে যায়, যেটা দেখার পর মিডোরিয়ার রিয়াকশনটা একদম মারাত্মক লেভেলের হয়েছিল। যাই হোক, অলমাইট বলতে থাকে 5 বছর আগে তাকে একটা ভিলেন অনেক গুরুতর আহত করে দিয়েছিল, যার কারণে সে এখন দিনে শুধু 3 ঘন্টায় হিরো হতে পারে। তখন অলমাইট মিডোরিয়াকে বলে সে পাওয়ার ছাড়া হিরো হতে পারবে না, কিন্তু পুলিশ হতে চাইলে পুলিশ হতে পারবে। অন্ত মামা এটা কোনো কথা কইলো? পোলার এত হিরো হওয়ার ইচ্ছা, পোলাটারে কইয়া দিল পুলিশ হইতে। যাই হোক, বাদ দেন। চেঙ্গুশালী এগুলো বলার পর সিঁড়ি দিয়ে নিচে যেতে লাগে, কিন্তু তখনই সে খেয়াল করে ওই বোতলটা তার পকেটে নেই, যেটাতে সে ওই রাক্ষসটাকে আটকে রেখেছিল। তখনই কিছু মিটার দূরে একটা ধামাকা হয় আর সেখানে আমরা দেখি ওই ভেনমের মতো রাক্ষসটি বাকুগোকে তার মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছে, কিন্তু সেখানে ওই রাক্ষসটাকে মারার মতো কোনো পাওয়ারফুল হিরো ছিল না যে তাকে আটকাতে পারতো। সেখানে আমরা মিডোরিয়াকে দেখি যে রাক্ষসটাকে দেখে ভাবে এগুলো তার জন্যই হচ্ছে, কারণ সে অলমাইটের পায়ে ঝুলে থাকার কারণে রাক্ষসটি নিচে পড়ে। এদিকে অলমাইট লুকিয়ে লুকিয়ে সবকিছুই দেখছিল, কিন্তু তার মধ্যে এত শক্তি ছিল না যে সে আবার বডি ফর্মে ট্রান্সফার হবে। এদিকে মিডোরিয়া দেখে রাক্ষসটা প্রায় বাকুগোকে অ্যাবজর্ব করে ফেলেছে, তখন সে তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায় আর তার এই কনফিডেন্স দেখে অলমাইটও ট্রান্সফার হয়ে সেখানে চলে আসে আর একটা পাঞ্চ মেরে রাক্ষসটাকে মেরে ফেলে। তারপর রাস্তায় মিডোরিয়ার সাথে দেখা করে অলমাইট, বলে যে সেও একটা হিরো হতে পারবে। এখানে অলমাইটের পাওয়ারের হালকা বর্ণনা দেওয়া হয়, যেটা কেউ জানে না। তার পাওয়ার হচ্ছে এমন যেটা একজন থেকে আরেকজনের দেওয়া যায়, আর অলমাইট এর জন্য এমন একজন মানুষ খুঁজছে যে ভবিষ্যতে তার জায়গা নিতে পারে। তার মিডোরিয়াকে দেখে মনে হয়েছে সেই ওই জায়গাটা নিতে পারবে, তাই অলমাইট তার 1 ফর অল পাওয়ারটা মিডোরিয়াকে দিতে চায়, কিন্তু এর জন্য ওর শরীরকে অনেক শক্তিশালী বানাতে হবে, নয়তো তার বডি ওই পাওয়ারকে সহ্য করতে পারবে না আর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যাই হোক, মিডোরিয়া 2 মাস করা লেভেলে ট্রেনিং করে আর বিচে থাকা সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলে। আর ট্রেনিং শেষ হয় ঠিক ওই দিন যেদিন মিডোরিয়ার ইউএতে এক্সাম দিতে যাওয়ার কথা, মানে তো আপনারা বুঝছেনই, ওই যে সুপার হিরোদের সবচেয়ে বড় স্কুল, ওখানে যাওয়ার কথা। যাই হোক, অলমাইট তখন মিডোরিয়াকে তার চুল খেতে বলে, যেটা খেলে সে অলমাইটের পাওয়ার পেয়ে যাবে। এরপর মিডোরিয়া ইউএতে পৌঁছে যায়, মানে সুপার হিরোদের সবচেয়ে বড় স্কুলে, আর সেখানে তার ওরারাকা নামের একটি মেয়ের সাথে দেখা হয় যে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। এরপর ইল্ডাকে দেখানো হয় যে নালিশ করে মিডোরিয়া নাকি পিছন থেকে ফিসফিস করে কথা বলছে। যাই হোক, তারপর প্রজেক্টর বলে তাদের ব্যাটেল এরিনায় পাঠানো হবে, সেখানে তারা যতগুলো মন চায় ততগুলো রোবট মারতে পারবে, পয়েন্ট জমাবে। সেখানে 3 ধরনের রোবট রয়েছে আর তাদের মেরে আলাদা আলাদা পয়েন্ট পাওয়া যাবে। আর চতুর্থ নাম্বারটি হচ্ছে একটি অবস্টিকল রোবট, যাকে মারার কোনো পয়েন্টই পাওয়া যাবে না। যাই হোক, এরপর সবাইকে ব্যাটেল এরিনাতে পৌঁছে দেওয়া হয়, সেখানে তাদের 10 মিনিট দেওয়া হয় পয়েন্ট জোগাড় করার জন্য, কিন্তু মিডোরিয়া কোনো রোবটকে টাচ করার আগেই অন্যরা সকল রোবটকে মেরে দেয়, যার কারণে মিডোরিয়া কোনো রোবটকেই মারতে পারে না। কিন্তু তখনই সেখানে অপটিক্যাল রোবট চলে আসে, যাকে মারলে কোনো পয়েন্টই
বডি পাওয়া যাবে না বলা হয়েছে, কিন্তু সেটা অনেক বড় ছিল, তাই সবাই ওটাকে দেখে পালাতে লাগে। কিন্তু মিডোরিয়া খেয়াল করে উরারাকার জীবন বিপদে রয়েছে, তাই সে ওয়ান ফর অল পাওয়ার ব্যবহার করে আর লাফ দিয়ে ওই রোবটটাকে সেই লেভেলের পাঞ্চ মারে আর ওকে শেষ করে দেয়। কিন্তু ওয়ান ফর অল পাওয়ার ব্যবহার করার ফলে তার একটা হাত আর দুইটা পাও ভেঙে যায় আর সে নিচে পড়ে যেতে থাকে। কিন্তু তখনই উরারাকা তাকে বন মেরে বাঁচিয়ে নেয়। এখানে বলা হয় উরারাকা কোনো কিছুকে টাচ করলে তার পাওয়ার দিয়ে সে ওটাকে উড়াতে পারে, তাই সে মিডোরিয়াকে বন মেরেছিল। এদিকে টাইম শেষ হয়ে যায় আর মিডোরিয়ার স্কোর হয় হলো 0। তখন সেখানে রিকভারি গার্ল এসে মিডোরিয়ার শরীর পুরোপুরি হিল করে দেয়। পরের সিনে দেখানো হয় মিডোরিয়া ইউ এর কাছ থেকে একটা মেসেজ পায়, যেখানে অলমেট বলে যে সে ইউ তে সিলেক্ট হয়ে গিয়েছে। আসলে ওই ম্যাচে কিছু হিডেন রেস্কিউ পয়েন্টও ছিল আর মিডোরিয়া সে কারণেই সিলেক্ট হয়েছে। আর অলমাইট বলে যে উরারাকা ইউ এর কাছে রিকোয়েস্ট করেছে যে তার কিছু পয়েন্ট মিডোরিয়াকে দিয়ে দেওয়া হোক, কারণ সে তার জান বাঁচিয়েছে। যাই হোক, তারপর মিডোরিয়া প্রথম দিন ইউ এর স্কুলে যায় আর সে জানতে পারে বাকুগার রিডাও তারই ক্লাসে, যেটা তার ভালো লাগে না। কিন্তু তার একটা বিষয় ভালো লাগে যে উরারাকাও তাদেরই ক্লাসে। তখন তাদের টিচার আইসাবা আসে আর তাদের মাঠে নিয়ে যায় তাদের কিছু টেস্ট নেওয়ার জন্য, যাতে সে জানতে পারে তাদের পাওয়ারের ক্যাপাসিটি কেমন। তখন আইসাবা বলে এই টেস্টে যে লাস্ট হবে তাকে ইউএ থেকে বের করে দেওয়া হবে, তাই সবাই তাদের সেরাটা দিয়ে চেষ্টা করে। তখন মিডোরিয়া ভাবে যদি সে তার পাওয়ার ইউজ না করে তাহলে সে লাস্ট হবে, তাই সে তার পাওয়ার ব্যবহার করতে যায়। কিন্তু তখনই আইসাবা নিজের পাওয়ার দিয়ে তাকে থামিয়ে দেয় আর বলে তুমি যদি তোমার পাওয়ার একবার ব্যবহার করে খেলায় যাও তাহলে তুমি কিবার আর হিরো হবে। তাই মিডোরিয়া বল ছোড়ার জন্য তার পাওয়ার এক আঙুলে নিয়ে যায়, যার ফলে তার আঙুলটা ভেঙে যায়। কিন্তু সে বলটাকে 700 মিটার দূরে ছুড়ে মেরেছিল, তাই এরপর সে কোনো টেস্টই ভালো করে দিতে পারে না, কারণ তার আঙুলে অনেক ব্যথা করছিল। তাই সে লাস্ট পজিশনে আসে। তখন আইসাবা বলে যে সে মজা করেছিল, সে কাউকে বের করবে না। তখন অলমাইট আইসাবাকে বলে তুমি তো এমন মজা করো না, কারণ সে লাস্ট ইয়ারের পুরো ক্লাসকে ইউ থেকে বের করে দিয়েছিল। তখন অলমাইট বলে আমি শিওর তুমি মিডোরিয়ার মধ্যে কিছু একটা দেখেছো, তাই ওকে বের করনি। তারপর অলমাইট সবার ক্লাস নেয় আর তারা সবাই তাদের স্যুট পেয়ে যায় যেটা তারা বানিয়েছিল। কিন্তু মিডোরিয়া তার জন্য কোনো স্যুট বানায়নি, কিন্তু তার মা তার খাতায় একটা ডিজাইন দেখে তার জন্য স্যুট বানিয়েছিল। তারপর তাদের ট্রেনিং দেওয়া হয়, যেখানে 2 টিম থাকবে 2 জন করে, যেখানে এক টিম হিরো হবে আর এক টিম ভিলেন। ভিলেনদের কাজ হবে একটা বোমকে রক্ষা করা, আর হিরোদের হয়তো তাদের বন্দি করতে হবে, নয়তো বোমকে নিজেদের কবলে আনতে হবে। এখানে মিডোরিয়া আর ওরারাকা হিরো টিমে ছিল, অন্যদিকে বাকুগো আর ইডা ভিলেন টিমে ছিল। যাই হোক, তারপর মিডোরিয়া বোম খুঁজতে বিল্ডিং এর ভিতরে যায়। অমনি বাকুগো তাদের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মিডোরিয়া তাকে ধরে আছাড় মারে আর তার পাওয়ার ব্যবহার না করে জেতার চেষ্টা করে। এই সুযোগে ওরারাকা বোমের কাছে চলে যায় আর বোমটাকে টাচ করতে ধরে, কিন্তু তখনই ইডা তাকে দূরে ছুঁড়ে মারে। আর এদিকে মিডোরিয়া মাইর খাইতে খাইতে শেষমেশ তার পাওয়ার ব্যবহার করে আর পুরো বিল্ডিং এ সে একটা ছিদ্র করে দেয়। আর এই সুযোগের সদ্ব্যবহার করে ওরারাকা বোমে টাচ করে দেয়, তাই মিডোরিয়া টিম জিতে যায়। তারপর আমাদের এখানে থাকা সকলের পাওয়ারের ব্যাপারে বলা হয়, যেখানে মোমো তার পাওয়ার দিয়ে যে কোনো কিছু বানাতে পারে, আর সোজির পাওয়ার হলো সে তার শরীরের যে কোনো অংশকে টেন্টিকেলে ট্রান্সফার করতে পারে। টোডোরোকি ছিল সুজির পার্টনার যারা হিরো টিমে ছিল, আর ভিলেন টিমে ছিল ওজিরো, যার পাওয়ার হচ্ছে তার শরীরের চুল, আর ওর সাথী হলো হাগা করে। যাই হোক, ওর পাওয়ার হলো সে অদৃশ্য হতে পারে। পরের টিমে দেখানো হয় শিরোকে, যে তার কোনি দিয়ে টেপ বের করতে পারে, আর তার সাথী হচ্ছে কিরিশিমা, যে তার বডিকে পাথরের মতো শক্ত করতে পারে। আর তাদের বিরোধী টিমে থাকে টোকোয়ামি, যার পাওয়ার হচ্ছে ডার্ক শ্যাডো, আর তার সাথী হচ্ছে আসুই, যে ওই সব কিছুই করতে পারে যেগুলো ব্যাং করতে পারে। তারপর আমরা মিনিটাকে দেখি, যে হচ্ছে সবচেয়ে পোংটা, যার পাওয়ার হলো তার 18 বল। তারপর আমরা জিরোকে দেখি, যার পাওয়ার হলো ইয়ারফোন চেক, আর সে ওটা দিয়ে সাউন্ড অ্যাটাকও করতে পারে। যার সাথী হলো কামিনারি, তার কাছে ইলেকট্রিসিটির পাওয়ার ছিল। আর ভিলেন টিমের শাটোর পাওয়ার হচ্ছে তার শক্তি, আর তার সাথী হচ্ছে কডা, সে যে কোনো প্রাণীর থেকে সব কাজ করাতে পারত। আর রাসিডো তার বডি থেকে অ্যাসিড বের করতে পারে। যাই হোক, তারপর আমাদের বলা হয় অলমাইটের পাওয়ার যে একজনের থেকে আরেকজনে ট্রান্সফার করা যায়, এই কথা শুধু কয়েকজনই জানে, যেমন ইউর প্রিন্সিপাল, রিকভারি গার্ল, মিডোরিয়া আর তার বিশেষ এক বন্ধু। এদিকে মিডোরিয়া চাচ্ছিল না তার কাছে হারার কারণে বাকুগার খারাপ লাগুক, তাই সে ওকে বলে যে এই পাওয়ার সে অন্য কারো কাছ থেকে পেয়েছে, এটা তার পাওয়ার না, কিন্তু পাওয়ারটা কে দিয়েছে এটা সে কাউকেই বলতে পারবে না। তারপর আমরা দেখি অলমাইট ইউর স্কুল টিচার হয়ে গেছে, আর এই কথাটা বাইরেও ছড়িয়ে পড়ে। এদিকে ক্লাস 1 ক্যাপ্টেন বানানোর ভোট হয়, সেখানে মিডোরিয়া ক্লাসের ক্যাপ্টেন হয়। তারপর ক্যান্টিনে খাবার খাওয়ার সময় ইউএর অ্যালার্ম বাজতে থাকে, তাই সকল বাচ্চারা ঘাবড়ে যায়, কিন্তু ইডা জেনে যায় যে ওই অ্যালার্ম এজন্যই বাজছে কারণ কিভাবে যেন মিডিয়া লোকেরা ভিতরে চলে এসেছে। ইডা এই কথাটা সব বাচ্চাকে বলে আর সবাইকে শান্ত করে। তারপর ক্লাসে মিডোরিয়া বলে যে ইডারই ক্যাপ্টেন হওয়া উচিত, আর ইডাও এটা অ্যাকসেপ্ট করে নেয়। তারপর আমাদের দেখানো হয় স্কুলের ব্যারিয়ার কেউ ভেঙে দিয়েছে, তাই টিচাররা ভাবে এটা কোনো লড়াইয়ের ঘোষণা।
অন্যদিকে অলমাইট নোটিস করে সে আগের থেকে স্লো হয়ে গিয়েছে। এদিন থেকে সে তার পাওয়ার মিডোরিয়াকে দিয়েছে। তারপর সে যখন ক্লাসে রেস্কিউ ট্রেনিং এর জন্য যায় তখন সে অনেক হাঁপিয়ে পড়ে, তাই তাদের সাথে যেতে পারে না। অন্যদিকে আমরা 13 কে দেখি, যে একজন প্রো হিরো। সে ব্ল্যাক হোল বানাতে পারে, কিন্তু তখনই সেখানে অনেকগুলো ভিলেন এসে পড়ে আর তারা সেখানে সকল সিগন্যাল বন্ধ করে দেয়, যে কারণে সেখানে কোনো হিরোকে স্টুডেন্টদের সাহায্য করার জন্য ডাকা যায় না। 13 সেখানে স্টুডেন্টদের কাছে থাকে আর ইরেজার হেড সকল ভিলেনদের সাথে লড়াই করতে নেমে পড়ে। সকল স্টুডেন্টরা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কোরোগিরি তাদের থামিয়ে দেয় আর বলে সে লিকো ভিলেন এবং তারা অলমাইটকে মারার জন্য এখানে এসেছে। তারপর কোরোগিরি তার পাওয়ার ব্যবহার করে সকল স্টুডেন্টকে সেখানে আলাদা আলাদা করে টেলিপোর্ট করে দেয়, যাতে ভিলেনরা তাদের সহজেই মারতে পারে। এদিকে মিডোরিয়াকে পানির মধ্যে পাঠানো হয়, যেখানে মিনিটা আর আসুইও ছিল। আর মিডোরিয়া বুঝে গেছিল যে যখন স্কুলের ব্যারিয়ার ভেঙেছিল তখন ভিলেনরা কোনোভাবে ভিতরে ঢুকে তাদের ইনফরমেশন বের করে নিয়েছিল। এদিকে ইডাকে সাহায্য আনার দায়িত্ব দেওয়া হয় আর 13 তার রাস্তা পরিষ্কার করে দেয় কোরোগিরিকে থামিয়ে। তারপর মিডোরিয়াদের দেখানো হয় যাদের ভিলেনরা চারপাশ থেকে ঘিরে রেখেছিল। তখন মিডোরিয়া তার 1 ফর অল পাওয়ার দিয়ে একটা তুড়ি বাজায়, যার ফলে পানিতে একটা গর্ত তৈরি হয় আর মিনিটা তার অনেকগুলো বল পানিতে ছুঁড়ে মারে। তারপর আসুইয়ের সাহায্যে তারা সেখান থেকে বেরিয়ে আসে। পরে ইরেজার হেডকে দেখানো হয় যে অনেকক্ষণ ধরে ভিলেনদের সাথে লড়াই করছিল। তখন মিডোরিয়া তার কাছে এসে দেখছিল যে সে তার কোনো সাহায্য করতে পারে কিনা, কিন্তু শালারা তিনটা ভাবে ফ্রিতে অ্যাকশন সিন দেখতে পারতাছি, দেখতে থাকি। পুরো আপনাদের মতো ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না। যাই হোক বাদ দেন। এদিকে সুযোগ বুঝে ইরেজার হেডের উপরে শিগারাকি, যে হচ্ছে ভিলেনদের হেড, সে তার পাওয়ার ব্যবহার করে আর ইরেজার হেডের কোনিতে অনেক খারাপ ভাবে ড্যামেজ করে দেয় আর ইরেজার হেডের অবস্থা কাইল হয়ে যায়। তারপর নোমোর শক্তি দেখে তার মনে হয় নোমো অলমাইটের মতোই পাওয়ারফুল। অন্যদিকে আমরা দেখি কোরোগিরি তার চাল চালে আর 13 এর 12টা বাজিয়ে দেয়। তখন ওরারাকা কোরোগিরির ওপর তার পাওয়ার ইউজ করে। এই সুযোগে রিডা বেরিয়ে যায় সাহায্য আনার জন্য। তারপর শিগারাকি তার পাওয়ার আসুই এর উপরে ইউজ করতে যাচ্ছিল, কিন্তু ইরেজার হেড তাকে আটকিয়ে দেয় তার পাওয়ার দিয়ে। এই চান্সে মিডোরিয়া তার 1 ফর অল পাওয়ার দিয়ে শিগারাকিকে পাঞ্চ মারে আর এবার তার হাতেরও কিছু হয় না, কিন্তু নোমো কইতে জানি আয়া শিগারাকিকে বাঁচিয়ে নেয় আর এই ভয়ানক পাঞ্চ খাইয়াও শালার কিছুই হয় না। এদিকে অলমাইট সেখানে চলে আসে আর তার পাওয়ার ব্যবহার করে বুলেটের গতি থেকে ইরেজার হেড আর অন্য বাচ্চাদের ভিলেনদের থেকে দূরে নিয়ে আসে। পরে অলমাইট নোমোর সাথে ফাইট করতে থাকে, কিন্তু তার পাঞ্চ খেয়ে নোমোর কিছুই হচ্ছিল না, তাই অলমাইট থেকে সুপ্লেক্স মারে। কিন্তু তখন কোরোগিরি তার পাওয়ার ব্যবহার করে আর চান্সে অলমাইটকে আহত করে দেয় তার আগের ক্ষততেই আঘাত করে। আর কোরোগিরি অলমাইটকে তার টেলিপোর্টেশন হোল বন্ধ করে মেরে দিতে চায়। তখন মিডোরিয়া দেখে যে অলমাইট বিপদে রয়েছে, তাই সে তার সাহায্য করতে যায়। আর তখনই সেখানে বাকুগো, টোডোরোকি আর কিরিশিমাও এসে পড়ে। টোডোরোকি নোমোকে বরফে জমিয়ে দেয়, বাকুগো কোরোগিরির বডিকে ধরে ফেলে, কিন্তু নোমো আবার মুক্ত হয়ে যায় আর বাকুগোকে মারতে যায়। কিন্তু তখনই অলমাইট বাকুগোকে বাঁচিয়ে নেয় নোমোর পাঞ্চ নিজে খেয়ে। তারপর অলমাইট আর নোমোর মধ্যে সেই লেভেলের একটা ফাইট শুরু হয়। তারপর অলমাইট তার সর্বোচ্চ শক্তি দিয়ে নোমোকে একটা পাঞ্চ মারে, যার ফলে শালা নোমোয় চাঁদের দেশে চলে যায়। এদিকে কোরোগিরি আর শিগিরাকি টিকে রয়েছিল। আমাদের বলা হয় লিগো ভিলেনরা জেনে গিয়েছিল যে অলমাইট আগের থেকে দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু অলমাইট তার সর্বোচ্চ শক্তি দিয়ে নোমোকে হারিয়েছে। আর ভিলেনদের এটা বোঝাতে চাচ্ছিল যে তার শক্তি এখন আগের মতোই আছে, যাতে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু ভিলেনদের মনে হয় যে অলমাইট মিথ্যা বলছে, তাই শিগারাকি তার উপর অ্যাটাক করতে যায়। তখন মিডোরিয়া অলমাইটকে বাঁচানোর জন্য লাফ দেয়, যার ফলে তার 2 পাই ভেঙে যায়। কিন্তু শিগারাকি কোরোগিরিকে ব্যবহার করে মিডোরিয়ার উপর তার পাওয়ার ব্যবহার করতে যায়, কিন্তু কোনো কিছু করার আগে ইউএর টিচাররা সেখানে চলে আসে আর তারা আসার ফলে ভিলেনদের সেখান থেকে পালাতে হয়। তারপর শিগারাকি তার বসকে তাদের হারার কথা বলে দেয়। তখন তার বস বলে পরের বার তাদের আরো প্রস্তুতি নিয়ে হামলা করতে হবে। পরে আমরা দেখি ইরেজার হেড আর 13 এর চিকিৎসা করা হয় আর তারা দুজনেই ঠিক ছিল। আর এদিকে দেখানো হয় নোমোকে পুলিশেরা গ্রেফতার করে নিয়েছে। এরপর সিজন 1 এর শেষ দিকে মিডোরিয়াকে দেখানো হয়, যে বলছিল এটা সবেমাত্র শুরু, সামনে এর থেকেও বড় হামলা হতে চলেছে। তারপর একটা নতুন ভিলেনকে দেখানো হয় আর এখানেই মাই হিরো একাডেমির সিজন 1 শেষ হয়ে যায়। তো এই মুভির সিজন 2টা আমি সামনের ভিডিওতে দিব। ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি তাহলে কেউ মাইন্ড করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।